আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি চিকেন বোন বানাতে। প্রথমে এই যে মাংস নিয়ে নিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো। এখন মাংসগুলোর ভিতরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু মশলা দিয়ে দিলাম, গরম মশলা, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে মাখাই নেব। একটু ভালো করে মাখাই নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে যাচ্ছে, এই যে দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উঠিয়ে ফেলবো। আমি একটু দিয়ে দিলাম চাট মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিলাম। হয়ে গেছে আমার ভাজা, এখন উঠিয়ে ফেলবো। আমি মাংসটা আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ, দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি পেঁয়াজের হাই দিয়ে দেব একটুখানি, দিয়ে আবার একটু ভেজে নেব। এবার দেব কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম বাঁধাকপি, এটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সয়া সস দিলাম একটু, টমেটো সস দিচ্ছি একটু, মানে 1 চামচ, 4 চামচের 1 চামচের মতো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দিলাম চাট মশলা আবার 1 প্যাকেট, দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ফিশ সস দিয়ে দিলাম একটু হালকা টেস্টিং সল্ট দিলাম টেস্টের জন্য, না দিলেও চলে। আবার একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া একটু দিলাম, কর্নফ্লাওয়ার গুলাই দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন উঠিয়ে ফেলব। এদিকে আমি আটা মাখায় রেখেছিলাম ইস্ট দিয়ে, দেখেন ফুলে উঠেছে। আপনাদেরকে দেখাতে পারিনি কী করে মাখালাম, পরে আমি একদিন দেখাই দেব। এখন আমি এটাকে ভালো করে মথে তারপর আমি যে গোল গোল করে লেচি করে নিয়েছি। এখন আমি এটাকে একটু চাপ দিয়ে হাতে এরকম করে চ্যাপটা করে নিয়েছি। এখন আমি এই যে এটাকে ভালো করে ভিতরে ঢুকিয়ে ভাজ করে দেব। দেখেন কিভাবে করে দিচ্ছি, এই যে একটা পুটলির মতো করে নিলাম। এখন একটু চাপ দিয়ে রেখে দেব এক সাইড করে। এরকম করে আমি 3টা বানিয়ে নিয়েছি। এই যে একটু উপরে ডিম মাখায় দিলাম যাতে কালারটা সুন্দর হয়, সেজন্য। এই যে 3টা করে ফেলেছি আমি। এখন চুলায় দিকে গরম আগেই কড়াই বসাই দিয়েছিলাম, কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বসাই দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এই যে আমি দেখেন হয়ে গেছে আমার রেডি চিকেন বোন। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই বাসায় ট্রাই করবেন। আসলে অনেক সুন্দর হয়েছে, দেখেন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। না খেলে বুঝবেন না সহজে চুলায় তৈরি করা যায় এত সুন্দর একটা রেসিপি। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।